কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আমি এত সকালবেলা সেজেগুজে কোথায় যাচ্ছি। আসলে সকাল সকাল আজকে সেজেগুজে বাইরে নাস্তা করতে যাব। আপনাদের ভাইয়া বলেছে অনেক দিন আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, দুইজনে খুব ভালো টাইম পাস করা হচ্ছে না, কারণ ওর এক্সাম আর ও পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তো আমাদেরকে খুব একটা সময় দিতে পারছে না। তো আজকে বলল যে আজকে সে আমাদেরকে সময় দিবে, মানে আমাকে সময় দিবে। তাই আজকে সকালটা আমরা দুজনে একসাথে বাইরে নাস্তা করতে যাব। এখন সে গিয়েছে ছেলেদেরকে স্কুলে দিয়ে আসার জন্য। স্কুলে দিয়ে আসার পর যখন বাসায় আসবে তখন আমরা দুইজনে নাস্তা করতে বের হব। দূরে কোথাও যাব না, জাস্ট কাছাকাছি কোথাও যাব, যেটা কিনা আমাদের বাসা থেকে খুব কাছে এরকম কোনো জায়গায়। কারণ আবার পরীক্ষা শেষ হলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো আমরা দুইজনে অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য। দেখা যাক কোথায় যেতে পারি। কেন জানি আমার এখন বিয়ের আগের দিনের কথাগুলো খুব মনে পড়ছিল, কারণ বিয়ের আগে আমরা ঠিক এভাবেই রিকশায় ঘুরে বেড়াতাম একজন আরেকজনের হাত ধরে। আর আপনাদের ভাইয়া সারাক্ষণ আমার হাত ধরে থাকতো, তখন এক মুহূর্তের জন্য হাত ছাড়তো না। মানে সে দিনগুলোর কথা আমি কখনই ভুলতে পারবো না। যাই হোক, আমাদের প্রেমের বয়স খুব বেশি দিন স্থায়ী ছিল না, মাত্র 6 মাস ছিল। আর 6 মাসের মাথায় হচ্ছে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি চট্টগ্রামে থাকতাম, ও তখন জব করতো আর আমার পড়াশোনা তখনও শেষ হয়নি। যখন ও ছুটি পেত তখন আসতো চিটাগাংয়ে আমার সাথে দেখা করার জন্য। আর আমরা সারাক্ষণ একসাথে ঘুরতাম, আর আমি তো ক্লাস ফাঁকি দিয়ে একসাথে ঘুরতাম। দুজনে মিলে সকাল থেকে একদম রাত অবধি একসাথেই সারা শহরটা ঘুরে বেড়াতাম। আসলে সেই দিনগুলো অন্যরকম একটা দিন ছিল, যেগুলো আসলে এখন স্মৃতি, চাইলে সেই দিনগুলো ফিরে পাবো না। তবে এই যে আমরা এখন একসাথে ঘুরতে যাচ্ছি, না বাইরে খেতে যাচ্ছি, এগুলো এক ধরনের মেমোরি হয়ে থাকবে আগের সেই দিনগুলোর মতো। আরেকটা মজার কথা বলি, আমি কিন্তু এখনও আপনাদের ভাইয়াকে অনেক বেশি লজ্জা পাই। এই ডিসেম্বরে আমাদের বিয়ের 16 বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। তারপরে কেন জানি আমার এখনও ওকে অনেক বেশি লজ্জা লাগে। ও আমার সাথে এটা ওটা বলে, আর আমি তো লজ্জায় একদম কি মানে কোনো কথাই খুঁজে পাই না এরকম। তো ও এত বেশি কথা আমার সাথে বলে, মানে সব কিছু আলহামদুলিল্লাহ আমার কাছে শেয়ার করে। এমন কোনো কথা নাই যে সে আমার কাছে লুকায় বা আমাকে বলে না। আলহামদুলিল্লাহ ও সব কিছু আমার সাথে শেয়ার করে। আসলে আমি কখনোই ওকে পাবলিক এই প্ল্যাটফর্মগুলোতে আনতে চাইনি, কিন্তু অনেকে আসলে অনেক ধরনের কমেন্ট করেন, বাজে কমেন্টও করেন, ভালো কমেন্টও করেন, আবার অনেকে বলেন যে আমার হাজবেন্ডই নাই, এ ধরনের কথা। তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সবার এই ভুল ধারণাটা চলে যাওয়ার জন্য। যাই হোক, শেষমেশ আপনাদের কথা আমি রাখলাম, আপনাদের ভাইয়াকে মানে আমার ভিডিওতে আনলাম আর কি। তো এখান থেকে আমাদের নাস্তাও চলে আসছে, আর বরাবরের মতো আমরা পরোটা, ডাল, ভাজি, ডিম এগুলো নিয়েছি, কারণ এগুলো খেতে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সকালবেলা। সকালে আমি ভাত জাতীয় কোনো কিছুই খেতে পারি না, একদমই বমি করে দেই। তো আমার পরোটা খেতে ভালো লাগে সকালে ডাল ভাজি দিয়ে, সো আমি সেগুলোই খাই সব সময়। তো আমরা দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর কত রকমের যে গল্প করছিলাম তার কোনো শেষই হচ্ছিল না। মানে একসাথে হলে যেটা হয় আর কি। আর এই সময়গুলো আসলে অনেক বেশি মধুময়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চা খেতে বসে পড়লাম। চা তো খেতেই হবে, চা না খেলে মাথা একদম
ধরে থাকে। তো আর হোটেলের চাগুলো কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা চলে যাচ্ছি। এখন চলে যাব, আবারও রিক্সা নিয়েছি। রিক্সা দিয়ে আমরা চলে যাব ঠিক আগের দিনগুলোর মতো। আমি ওর হাত ধরে আছি, মানে বিয়ের আগের দিনগুলোর মতো। কেন জানি আমার বারবার সেই দিনগুলোর কথাই মনে পড়ছিল আজকে, যখন আমরা রিক্সায় ভ্রমণ করছিলাম আর কি। এই তো, এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা বাসায়ও চলে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা বাসায় যাচ্ছি এখন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।